হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আজকে শেয়ার করব একটা ছোট ট্যুর ভিডিও। তো মন্দারমণি হচ্ছে আমাদের ডেস্টিনেশন, আর সেই জন্যই হাওড়া স্টেশন। হয়েছে ঘুম? ঘুম হয়েছে? হ্যাঁ, রাতে যে ঘুমাতে বলেছিলাম, কেন বুঝতে পারছিস? কি হয়েছে? জীবনে ঘুম ছাড়া আর কি আছে? তাহলে তাই, চলো একটু পিছনে ঘোরো, এখনই দেখাও। পিছন ঘোর, একটু পিছন ঘোর, পিছন ঘোর। চল। শুরু হয়ে গেছে চলতে। মন্দারমণি সব সময় বাসে যাওয়া হয়, কিন্তু এইবার আমরা ট্রেনে যাব ঠিক করেছিলাম। আর হাওড়া থেকে তাম্রলিপ্ত যেই অ্যানাউন্স করেছে, সাথে সাথে মনে হলো পুরো হাওড়া স্টেশন এই তাম্রলিপ্ততেই উঠে গেল। ভোরবেলা ট্রেন ছিল, আর ভিড়টা শুধুমাত্র দেখে নাও। তার সাথে যেটা একটা জিনিস মনে হলো, সেটা হচ্ছে, যেটা সবাই জানো, যে বাসের থেকে ট্রেনের জার্নিটা অনেক বেশি ভালো লাগে, আর খুব ইজিও, খুব একটা ডিফিকাল্ট কিছু না। তুমি আর জীবনে কি কি করবে? হ্যাঁ, তুমি মেকআপ করবে, তুমি শাড়ি বিক্রি করবে, তুমি ব্লগও করবে, আর কি কি করবে? ইয়ার কি পারিস না, পুরো কিন্তু আজকে একটা ব্লগ করবো। ব্লগই তো হচ্ছে এটা। পুরো জানলার ধারে দোকানে সিট করেছে আমার, ওই কি মজা লাগলো। ওই সাইডে কর্নার, মজা লাগলো, হেভি মজা লাগলো। আমরা হাওয়া থেকে পুরো মুখোমুখি জানলার ধারে, তারপর ওই সাইডে এই মজা লেগেছে। এই যে তুই হঠাৎ করে একটা ট্রিপে আসলি, তোর কেমন লাগছে? আমার একদম এটা খুবই ভালো লাগে। হ্যাঁ, একদম। আমার সবকটা প্ল্যান, তোর কেমন লাগছে পাহাড়ের বদলে সমুদ্রে গিয়ে? এই বছরে সবকটা প্ল্যান ট্রিপ আমার ক্যান্সেল হয়েছে, ঠিক আছে? আজকে দেখাচ্ছে যে 31°C, বাট ফিলিং লাইক 43। ভালো হয়েছে, কিছু বলতে চাস? ভালো হয়েছে। আমি জানি না, আমি যদি সমস্যা হয় তাহলে আমি হচ্ছে পুলে থাকবি, পুলে। হ্যাঁ, সমুদ্রে নামবি না। আমি তো প্রায় নাম সমুদ্রে। তো হাওড়া থেকে আমরা নেমেছিলাম কাঁথি স্টেশনে, আর কাঁথি স্টেশনের বাইরেই দেখো প্রচুর গাড়ি অটো দাঁড়িয়ে রয়েছে, যারা মন্দারমণি এক্স্যাক্ট তোমাকে হোটেলে ড্রপ করে দেবে। তো আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, আর এই রাস্তাটা যেরকম সুন্দর ছিল সেরকমই স্মুথ ছিল, কিন্তু এই গাড়ির হয়ে গেছিল গ্যাস শেষ হওয়ার পথের অবস্থা। তার জন্য এখানে দাঁড় করিয়েছিল, আর যার গরম, যার রোদ ছিল, আমরা সত্যি সত্যি ভাবিনি যে এতটা গরম রোদ পাবো। কিন্তু মনে একটা আশা ছিল যে কোথাও গিয়ে ওয়েদারটা একটু ঠান্ডা হবে, একটু আনন্দ করতে পারবো, আর এই আশা নিয়েই আমরা চললাম। আর যেহেতু সকাল হয়ে গেছিলো, মামুনির মন চা চা করছিল অ্যাজ ইউজুয়াল, তার বর তাকে চা এনে দিয়েছে। যেটা হয় যে প্রথমে বাবা মা, তারপর বর, এরাই আমাদের মনের কথা না বলতেই বুঝে যায়। কি শিখলি? দেখলি চা এনে দিল। খাবো না, খুব ভালো হোক, ঠিক আছে, বিশ্বের সব সেরা হলেও খাবো না। চা খাওয়া তুই যে খেচিয়ে খুচিয়ে কথা বলিস, এটা আমি আজকে দিয়ে দেবো, আজকে আর কাটবো না। তো এখানে যা গরম লাগছিল ওই পার্টিকুলার সময়, তাতে সবার মাথা গরম ছিল। বাট হ্যাঁ, আমার দুই ভাই কিন্তু ভীষণ ভালো। আমার ভাই এবং ভাই দি, মানে আমার বাড়ির যে ভাই রয়েছে সেই ভাই, আমরা সবাই মিলেই গেছিলাম। তার সাথে মামুনি, বাপি, প্রলয় তো রয়েইছে। আর এখানে দেখো অলরেডি এই নৌকা বা বিল বা হচ্ছে জলাশয় দেখলেই মন্দারমণি যাওয়ার পথে মনটা একদম ফুরফুরে হয়ে যায়, মনে হয় যে ওহ, কতক্ষণে জাস্ট হোটেলে চেক ইন করবো। তো আমরা ফার্স্টেই চেক ইন করে নিয়েছিলাম ক্যান্ডেলউডে, কারণ ক্যান্ডেলউডের বুকিং আমি বাড়ি থেকেই করে গেছিলাম গোয়াই বিবোতে। ভীষণ সুন্দর একটা প্রপার্টি, যেটা সব থেকে ভালো জিনিস হচ্ছে ভিউটা, কারণ সমুদ্রে আমি তো চাই সমুদ্র দেখতেই, তো আমি চাই এমন কোনো রিসর্ট নিতে যেটা থেকে সমুদ্র বসেই দেখা যাবে। টাকা বেশি তো খারাপ, এগুলো যদি ভিডিও করে একবার বলা হয় না, কেন বেশি, কেন এমআরপি থেকে দাম কেন বেশি না? হ্যাঁ, এই একটা জিনিস এমআরপি মানে হচ্ছে ম্যাক্সিমাম প্রাইস।
এবার বল। আমরা একটা আমুল বলছিলাম 30 টাকা নিল, সম্ভব নাকি? সম্ভবই না, 5 টাকা সম্ভবই না। আমি বলছি 15 টাকা এমআরপি থেকে 5 টাকা করে এখানে এক্সট্রা নেবে। তো আমরা রুমে চেক ইন করার পর ওদের যে নতুন পুলটা হয়েছে সেটা দেখতে একটু চলে গেছিলাম, কারণ এর আগে যখন এসেছিলাম তখন ওদের পুলটা রেডি হয়নি, আন্ডার কনস্ট্রাকশন ছিল। কি দেখা হচ্ছে? দাঁড়া দাঁড়া, মেনুতে ফোকাস করতে তো। ওই তো রাইস ফাইস হলো। মাছ খাবে এরকম কেউ আছো? কেউ মাছ খাবে? কাতলা কালিয়া? কাতলা কালিয়া বা ভেটকি? এই ভেটকি আমি আছি। আচ্ছা আমিও খাবো তাহলে, চলো তোমরা 4 জন তাহলে চিকেন খাও, আমরা 2 জন কাতলা কালিয়া। হয়ে গেছে, গেছিল এতক্ষণ ইউপিএসসি সিলেবাস। শেষ, অফার খতম, अभी और कुछ नहीं चेंज होगा। এবার মা যদি বলেও কাতলা কালিয়া না, আমি কাতলা কালিয়া খাবো। বন্ধ করলাম। মাংস খেয়ে খেয়ে বন্ধ করে চিকেন অন্য মাছ হলে তাও আর পার্শে মাছ আছে খাবে? খাবে। পার্শে মাছ ভাজা খেলে রাতের বেলা দেখো ওখানে কাউন্টার বসে, ভেটকি তোমার হচ্ছে কাবাব, পার্শে ভাজা এগুলোর সাথে মকটেল দিয়ে খাওয়া যায়। তো তো যাওয়া তাহলে দিদা আর এখানে হচ্ছে কোনো সমস্যা হচ্ছে? কি হয়েছে তোদের সাথে? আটকানোর সময় তো সমস্যা হচ্ছিল, তাহলে আটকানোর তো বলে তোদের ঘরে দরজা খুলছে না? প্রথম এসে 5 টাকা লস খেলাম, 15 টাকা না 15 টাকা লস খেলাম, আবার এদিকে ব্রেকফাস্টও পেলাম না। তো যেহেতু আমাদের ঢুকতে ঢুকতে 11টা 11:30 বেজেই গেছিলো, ব্রেকফাস্ট আমরা আর করতে পারিনি। প্রপার্টিটা ভীষণ সুন্দর, আমি আগেও গেছি, কিন্তু একটা জিনিস আমাদের সবারই মনে হয়েছে যে মেনটেনেন্সের একটু অভাব রয়েছে। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, তারপরেও কোথাও কোথাও একটুখানি তো রয়েইছে মেনটেনেন্সের অভাব। তো এই সব কিছুর পর আমরা চলে গেছিলাম সমুদ্রে। সমুদ্রে গিয়ে স্নান টান করার কোনো ক্লিপিংস আর নিতে পারিনি, আর তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো রেস্টুরেন্টে চলে গেছিলাম। যেহেতু অনেকেই ছিলাম তো আজকে আর আমরা রুমের মধ্যে অর্ডার করিনি। আগেও ক্যান্টেলউডের খাবার দাবার আমরা খেয়েছি, অ্যাভারেজ বলবো খুব হাইফাই লাগে না। হ্যাঁ, স্টার্টার আইটেমগুলো যেগুলো বিকালে করে সেগুলো খুবই ভালো, বাট যেগুলো মেন কোর্স সেগুলো অ্যাভারেজ। তো আমরা অর্ডার করেছিলাম রাইস, আলু ভাজা, ডাল, আর ছিল কাতলা কালিয়া, আর তার সাথে ছিল চিকেন। কাতলা কালিয়ার টেস্টটা ভালো ছিল, ডালের টেস্টটাও ইভেন ভালো ছিল, কিন্তু চিকেনের টেস্টটা একেবারেই খারাপ ছিল। যেটা সত্যি রিভিউ সেটা সত্যি রিভিউ। কি করবি খেয়ে দে? ঘুমাবো হ্যাঁ, ঘুমাবো এই যে বললি এক্সপ্লোর করবি, ওরে তো কোনো টাইম আছে, তাহলে ঘুম 1 ঘন্টা ঘুমাবো, তারপর বাদ বাকি যাওয়া হবে। আরেকটা যেটা আমার ক্যান্টেলউডের মনে হয় সেটা হচ্ছে কোয়ান্টিটি। অন্যান্য অনেক জায়গায় মন্দারমণিতে আমরা থেকেছি, বাট ক্যান্টেলউডের খাবারের কোয়ান্টিটি খুবই কম, মানে খুবই কিন্তু কম। তো এটা ভেবেই যারা নেক্সট টাইম আসবে বা খাবার অর্ডার করবে, মোটামুটি একটা ভাত নিলে কিন্তু একজনের, যারা মোটামুটি খেতে পারে তাদের লেগেই যাবে, এরকমটাই ওদের কোয়ান্টিটি। প্রচন্ড গরম। ট্যান্ড গ্লো, ব্রঞ্জ গ্লো। যদি আমার ট্যান না তুলে দিয়েছো। আমি লাস্ট মন্দারমণি এসেছিলাম 1-1.5 বছর আগে, তারপর থেকে অনেক কষ্ট করে, বিশেষ করে পা ভাঙার পর থেকে বাড়িতে থাকার দরুন অনেক কষ্ট করে আমার মুখে একটা সুন্দর কালার এসেছিল। মা গো, সেটা এবার থাকবে না। মা গো, কে বলেছে তোমাকে এই কথাটা? আমি বুঝতে পারছি। আচ্ছা, আপনারা একটা কথা বলুন, গাছের ফুল ছেঁড়া কি পাপ? না। যদি পাপ হয় তাহলে পাপটা আমি করবো। তার পাশে দেখে নিচ্ছি তো আছে কিনা। অনেকে আছে, সিসিটিভি ক্যামেরা আছে। তো কি হয়েছে? কি করছিস? কেন চিপছু? সেটা বারণ, সেটা বারণ। আমি চলে গেলাম। কখনো কখনো আইন নিজের হাতে তুলে নিতে হয়, কারণ ভগবান একটা হাত দিয়েছে তোলার জন্য। এটা বউ দিয়েছে ভালোবাসার জন্য।
কুটি কুটি, তুমি কি করছো এখানে? আসো 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 আসো। সমুদ্রে এসছি আর সমুদ্রের গর্জন শেয়ার করব না, তাহলে কি হয়? তো এই বিকেল বেলাতে জুস আর তার সাথে সাথে কাবাব এইসব খেয়ে দিয়ে রাতের বেলায় কি খেয়েছি সেগুলোর ভিডিও নিতে ভুলেও গেছি। মাছ নিয়ে এসছিস কেন? আমার কাছে একটা স্টক থাকে সবসময়, হাতে করে নিচে এটা মুখে ছিল। পাগলা পাগলা, খা দেখ কেমন। যেটা প্রথমেও বলেছিলাম যে ওদের এই যে বিকালে কাবাব যে সেকশনটা ওদের থাকে সেটা কিন্তু সবাই ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের মতো চলো টাটা। এখানে মিউজিক লাগাবি তো? এই পর্যন্ত আসছে না একটা, সব ওখানটায় আসছে।